আজকে আমি একটু বলবো যে ক্ষমতা আসার পর তাদের লুটপাট এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলি কাজ করতে পারছে না, কয়েকটি ব্যাংক দেউলিয়া ঘোষণা দেওয়ার পথে। হাজার হাজার কোটি টাকা ছাপাচ্ছে, এটা ঠিক, টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে, কিন্তু তাতে মানুষের কোনো উপকার হচ্ছে না। চাল ডাল তেল নুন এমনকি মরিচ পেঁয়াজ ডিম মুরগি মাংস সবকিছুর দাম বেড়ে গেছে, মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, মানুষ কিনতে পারছে না। কারণ একটা গ্রামের থেকে আমাকে ফোন করছে যে 1 কেজি ঢেঁড়স কিনতে হয়েছে তাকে 140 টাকা দিয়ে, আলু 80 টাকা, চাল সেগুলিও এখন মোটা চাল যেটা সেটাও 80 টাকা, 70-80 টাকার উপরে। এভাবে প্রত্যেকটা জিনিস দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা 1 কোটি মানুষের জন্য পরিবার, 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছিলাম টিসিবি কর্তৃক, 30 টাকায় চাল এবং অল্প দামে ডাল তেল চিনি এগুলি যত কিনতে পারে সেই ব্যবস্থা করে দিই। আমরা দেখলাম সেখান থেকে 43 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। কেন? আর সেই মানুষগুলি কার্ড দিয়ে কান্নাকাটি করছে। তারা কি মানুষ না? তাদের কি কিনে খেতে হবে না? দিয়ে আসছি তো আমি, টাকা পয়সা রেখে আসছি, 20 লক্ষ মেট্রিক টন চাল রেখে আসছি, তাহলে এই মানুষগুলোকে কেন বঞ্চিত করলো? আমার মনে হয় কি জানেন, আসল কথা ওই টাকা পয়সাগুলি, কারণ ওই যে পণ্যগুলি কিনতে হবে এবং মানুষকে স্বল্প মূল্যে দিতে হবে, ওই টাকাগুলিও তারা আত্মসাৎ করে নিচ্ছে। গরিবের টাকা খাওয়া এটা তো আমাদের ইউনূস সাহেবের কাজই, ক্ষুদ্র ঋণের নামে গরিবকে শোষণ করা, আর কাজে এই টাকা লোভও সামলাতে পারেনি। সেই সাথে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, এমনকি ছাত্রবৃত্তি উপবৃত্তি সব বন্ধ। তাহলে সেই টাকাগুলি যাচ্ছে কোথায়? আমি তো বাজেট দিয়ে এসেছি 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি, 97,000 কোটি টাকার বাজেট, 8 লক্ষ কোটি টাকার বাজেট। এত টাকা তাহলে গেল কোথায় সব? এই জবাবদিহিতা তাকে মানুষের কাছে করতে হবে। প্রধান